আয়না আবার আয়না ফিরে, হাঁটবো দুজন হাতটি ধরে, একলা আমি আছি বসে, আয়না আবার চুপটি করে বসবি পাশে, থাকবো আমি চুপ করে, শুনবো কথা ঝিম ধরে। দর্শক শুভ সকাল, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মাই টিভির প্রতিদিনের সকালের আয়োজন আমার সকাল। সঙ্গে আছি আমি শান্তা ইসলাম। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই জানিয়ে দিতে চাই পুরো অনুষ্ঠান জুড়ে কি কি আয়োজন থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। এই দিনে এই নগরে শান্তির খোঁজ, শুভ জন্মদিন, শুভ বিবাহ বার্ষিকী, সুস্থ দেহ সুন্দর মন, সকালের সুর, আজকের মাই টিভি, সুন্দরের স্বপ্ন, বৃক্ষ বন্ধু ও সুস্থ থাকুন প্রতিদিন। পৃথিবী সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত ইতিহাসের এই দিনে ঘটে গেছে অনেক ঘটনা, যার বেশিরভাগই আমরা জানি না। আর এখন জানবো তেমনই কিছু ঘটনা। আজ বৃহস্পতিবার 11 এপ্রিল 2019 খ্রিস্টাব্দ, 28 চৈত্র 1425 বঙ্গাব্দ, 4 সাবান 1440 হিজরি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাসমূহ। 1755 সালের এই দিনে পার্কিনসন রোগের উদ্ভাবক জেমস পার্কিনসন জন্মগ্রহণ করেন। 1859 সালের আজকের এ দিনে ফ্রান্সের বিশিষ্ট শিল্পী ও পদার্থবিজ্ঞানী ফার্ডিনান্ড কাররে কৃত্রিমভাবে ঠান্ডা উৎপাদন করার যন্ত্র আবিষ্কার করেন। 1861 সালের এই দিনে আমেরিকায় গৃহযুদ্ধ শুরু হয়। 1919 সালের আজকের এ দিনে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO প্রতিষ্ঠিত হয়। দর্শক, এখন জানিয়ে দেব ব্যস্ত এই নগরীর কোথায় কি ধরনের অনুষ্ঠান হচ্ছে তার খোঁজ খবর। তুমি রবে নীরবে শিরোনামে রাজধানী ঢাকার উত্তরবাড্ডা প্রগতি সরণে অবিন্তা গ্যালারিতে চলছে কনক চাঁপা চাকমা ও প্রয়াত খালিদ মাহমুদ মিঠুর যৌথ চিত্রকর্ম প্রদর্শনী। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এ প্রদর্শনী। চলবে আগামী 20 এপ্রিল পর্যন্ত। আপনার অবসর বা বাড়তি সময়টুকু ঘরে বসে না কাটিয়ে আপনিও সপরিবারে ঘুরে আসতে পারেন এসব অনুষ্ঠান স্থল থেকে এবং উপভোগ করতে পারেন এসব আয়োজন। আপনার ছোট্ট সোনামণির জন্মদিনকে রাঙিয়ে দিতে আমরা নিয়েছি ভিন্ন উদ্যোগ। আমাদের এই অনুষ্ঠানে উদযাপন করা হবে আপনার সোনামণির জন্মদিন। আপনার ছোট্ট সোনামণির জন্মদিনকে রাঙিয়ে তুলতে মাই টিভি নিয়েছে ভিন্ন উদ্যোগ। প্রতিদিনের আয়োজন আমার সকাল অনুষ্ঠানে উদযাপন করা হবে সোনামণির জন্মদিন, যা দেখবে দেশ ও বিশ্ববাসী। 1 থেকে 10 বছরের সোনামণির জন্ম সনদের ফটোকপি, বিভিন্ন অ্যাঙ্গেলে তোলা 4 কপি ছবি সহ জন্মদিনের 10 দিন পূর্বে যোগাযোগ করুন আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক আমার সকাল, মাই টিভি ভবন, 155-150/3, পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা 1219। আমাদের মেইল অ্যাড্রেস mytvamarsakal@gmail.com। এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে যুক্ত হতে ভিজিট করুন www.facebook.com/amarsakal-mytv। লাইক দিয়ে সংযুক্ত হন আমাদের সঙ্গে এবং সেন্ড অপশনে গিয়ে পাঠিয়ে দিন আপনার সোনামণির ছবি ও প্রয়োজনীয় তথ্য। সংযুক্ত থাকুন মাই টিভির সঙ্গে। দেখুন প্রতিদিনের আয়োজন আমার সকাল। আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে আর আপনার সোনামণিকে দেখুন মাই টিভির পর্দায় তারই জন্মদিনে। আজ এই সুন্দর দিনে যারা জন্মগ্রহণ করেছেন তাদের প্রত্যেককে মাই টিভি ও আমার সকাল অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন। দর্শক, আজকের এই সুন্দর দিনে যারা জুটি বেঁধেছিলেন অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাদের প্রত্যেককে মাই টিভি ও আমার সকাল অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। শুভ বিবাহ বার্ষিকী।
একটি সুন্দর জীবন কে না চায়, আর সুন্দর জীবনের মূল চাবিকাঠি হলো সুস্বাস্থ্য। আর সুস্বাস্থ্য পেতে হলে চাই ছন্দে বাঁধা জীবন, পরিমিত আহার গ্রহণ এবং নিয়ম মেনে শরীরচর্চা। নিয়মিত আসন করলে আমাদের দেহের সুস্থতা বৃদ্ধি পায় এবং আমাদের দেহের সমস্ত রোগকে ধীরে ধীরে দূরীভূত করে। তাই আসুন আমরা নিয়মিতভাবে যোগাসন অভ্যাস করি। আজ আমরা আপনাদেরকে দেখাবো প্রাণাসন। প্রাণাসনে যেতে গেলে প্রথমে দণ্ডাসনে যাব। দণ্ডাসন অবস্থা থেকে আমরা ডান পাটা ভাঁজ করে বাঁ পায়ের থাইয়ের উপর রাখি। এরপর বাঁ পাটা ভাঁজ করে সোজা করে আনবো। বাঁ হাতটা হাঁটুর উপর দিয়ে গিয়ে হাতের তালু দিয়ে পায়ের পাতা ধরবো এইভাবে, এবং ডান হাতটাকে ডান পায়ের হাঁটুর উপর প্রেসার দিয়ে হাতটা সোজা করব। সোজা হয়ে বসবো। মেরুদণ্ড যেন এ সময় সোজা থাকে সেদিকে খেয়াল রাখবো। এভাবে আমরা 30 সেকেন্ড অবস্থান করব। এখান থেকে আস্তে আস্তে আমরা হাতটা সরিয়ে আনবো, একটা করে পা লম্বা করব এবং বিপরীত ক্রমে এই আসনটি আবার অভ্যাস করব। অর্থাৎ বাঁ পা ডান পায়ে থাইয়ের উপর আনবো, ডান পাটাকে সোজা করে ভাঁজ করব, ডান হাত দিয়ে হাঁটুর উপর দিয়ে নিয়ে গিয়ে ডান পায়ের আঙুলগুলোর নিচে রাখবো এবং বাঁ হাত বাঁ হাঁটুর উপর প্রেসার দেব। এভাবে অবস্থান করব 30 সেকেন্ড। এখান থেকে আবার একটা একটা করে হাত সরিয়ে নেব, পা লম্বা করব, দণ্ডাসনে যাব। এই আসন নিয়মিতভাবে অভ্যাস করলে আমাদের হাত এবং পায়ের পেশি এবং স্নায়ুতে প্রচুর পরিমাণে রক্ত চলাচল করে। এছাড়া এই আসন আমাদের পেটের অভ্যন্তরের প্রত্যেকটা অর্গানকে সজীব এবং সতেজ করে তোলে, অর্থাৎ তাদের কর্মক্ষমতা বৃদ্ধি করে। বিশেষ করে পাকস্থলী, অন্ত্র, লিভার এবং প্যানক্রিয়াসকে সক্রিয় করে তোলে। ফলে এই অর্গানগুলোর কাজ খুব ভালোভাবে সংগঠিত হয়। তাই আসুন নিয়মিতভাবে আমরা এই আসনগুলো অভ্যাস করি এবং নিজেদেরকে সুস্থ, সবল এবং নিরোগ দেহের অধিকারী হই। দর্শক, অনুষ্ঠানের মাঝপথে আমরা এখন নেব ছোট্ট একটি বিরতি। ফিরব কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। ছোট্ট একটি বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মাই টিভির প্রতিদিনের আয়োজন আমার সকাল। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। মাই টিভি মানেই ব্যতিক্রমী আয়োজন, সেটি হোক অনুষ্ঠান কিংবা সংবাদ। চলুন দেখে নেই আজ সারাদিন মাই টিভির পর্দায় কি কি আয়োজন থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। ছায়াছবির গানের অনুরোধের লাইভ অনুষ্ঠান তোমাকে পাওয়ার জন্য সকাল 9টায়। মিউজিক ভিডিও নিয়ে অনুষ্ঠান মাই মিউজিক টাইম সকাল 11টা 15 মিনিটে। স্বাগত ফেয়ার এন্ড লাভলি সিনে অর্কেস্ট্রায়। ফেয়ার এন্ড লাভলি নিবেদিত সিনেমার গানের অনুষ্ঠান সিনে অর্কেস্ট্রা প্রতিদিন সকাল 11টা 50 মিনিটে। তিব্বত লাক্সারি সুপ নিবেদিত ম্যাটিনে শো দুপুর 1টায়। ডিরেক্ট অ্যাকশন।
ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত সিনেমার গান নিয়ে অনুষ্ঠান রূপালী পর্দার গান সন্ধ্যা 6:20। তোমাকে দেখলে না বউ বউ লাগে। টুইস্ট প্রতিভায় উদ্ভাসিত তারকাদের নিয়ে সাপ্তাহিক আয়োজন তৌহিদ আফ্রিদি শো সন্ধ্যা 6:50। তুমি চিন্তা করো, লাস্টে তুমি দেখেছি আমি মনের সুখে একবার কাঁদতে চাই। মেয়ে মানবের সম্পারেজার উপস্থাপনায় সরাসরি গানের অনুষ্ঠান আমার গান রাত 8:15। ভালোবাসি তার স্টাইল চিনতে পারছিস? ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত নাইট শো রূপালী পর্দা রাত 11:05। এছাড়া মাই টিভি সংবাদ দেখুন সকাল 10:30, বেলা 12:30, দুপুর 2:30, বিকেল 4:30, বিকেল 5টায় জেলা সংবাদ, সন্ধ্যা 6টায় ইংরেজি সংবাদ, সন্ধ্যা 7:30, রাত 9:30, রাত 11:30, রাত 2:30, ভোর 4টায়। দেখে নিলাম আজ সারাদিন মাই টিভির পর্দায় কি কি আয়োজন থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। আমাদের সকল আয়োজন আপনাদেরকে ঘিরে, আপনাদেরকে বিনোদিত করাই আমাদের একমাত্র উদ্দেশ্য। দর্শক, সুন্দর দেখতে আর দেখাতে কার না ভালো লাগে, তাই এখন দেখাবো সুন্দর থাকার উপায়। আলু শুধু তরকারি রান্নার জন্যই নয়, রূপচর্চার জন্যও দারুণ একটি উপকারী জিনিস। চোখের নিচে কালো দাগ, চোখের ফোলা ভাব, ব্রণ, ত্বকের কালো দাগ, ত্বকের তেলতেলে ভাব এবং চুল চকচকে করতেও আলুর জুড়ি নেই। সৌন্দর্য বর্ধনে আলুর এমনই সব দারুণ ব্যবহারের কথা জেনে নিন এবার। চোখের নিচের ডার্ক সার্কেল দূর করতে হলে আলু কেটে সেখানে লাগিয়ে রাখুন। চোখের ফোলা ভাব দূর করতে হলে আলু চাকতি করে কেটে চোখের উপর দিয়ে রাখুন। চোখে বেশ আরামও পাবেন। লেবুর রস ও আলু ছেঁচে তার রস মিশিয়ে মুখে লাগান, এতে কালো দাগ দূর হয়ে যাবে। আলুর রস পুরো মুখে লাগান, ব্রণ নিরাময়ে ভালো কাজে দেবে। মাঝারি সাইজের আস্ত একটি আলু ছেঁচে তাতে একটি লেবুর রস মিশিয়ে মুখে লাগান। 30 মিনিট পর ধুয়ে ফেলুন, এতে ত্বকের ক্ষতিগ্রস্ত কোষগুলো সুস্থতা ফিরে পাবে। একটি আলু ও একটি শসা একসঙ্গে ব্লেন্ড করে নিন, এতে 1 টেবিল চামচ বেকিং সোডা ও 1 টেবিল চামচ পানি মেশান। এটি একটি দারুণ ক্লিনজার হিসেবে কাজ করবে। একটি আলু ছেঁচে তার সঙ্গে গোলাপ জল মিশিয়ে নিন, 1 টেবিল চামচ লেবুর রস মেশান। তৈলাক্ত ত্বকে 15 মিনিট ব্যবহার করলে তেলতেলে ভাব দূর হবে। একটি আলু ছেঁচে তাতে 1 টেবিল চামচ দই মিশিয়ে পেস্ট তৈরি করুন, এটি ত্বকের বলি রেখা দূর করবে। ত্বকের উপরে হালকা জখম হলে তাতে আলু পাতলা করে কেটে লাগিয়ে রাখুন, প্রদাহ কমে যাবে, তবে বেশি ক্ষততে লাগাবেন না। একটি ডিমের সাদা অংশ এবং আলু ছেঁচে তার রস দিয়ে মিশ্রণ তৈরি করে নিন, একটি ব্রাশ দিয়ে ত্বকে লাগান। 20 মিনিট পর ধুয়ে ফেলুন, এটি মাস্কের কাজ করবে। আলু ছেঁচে তার রসে একটি টিস্যু বা পেপার টাওয়েল ভিজিয়ে নিয়ে ত্বকে 20 মিনিট লাগিয়ে রাখুন, এটি একটি উপকারী আলুর ফেস মাস্ক। দর্শক, যুগ যুগ ধরে মানুষের রোগ প্রতিকারে ও প্রতিরোধে বৃক্ষের অবদানের কথা বলে শেষ করা যাবে না। আর এখন জানবো তেমনই একটি উপকারী বৃক্ষের কথা। জলপাই গাছ চিরসবুজ একটি বৃক্ষ। গাছগুলো হয় 8 থেকে 15 মিটার লম্বা, পাতা 4 থেকে 10 সেন্টিমিটার। জলপাইয়ের আদি নিবাস এশিয়া, আফ্রিকা ও ভূমধ্যসাগরীয় কিছু অঞ্চল। লেবানন, সিরিয়া, তুরস্ক, ইরানে জলপাই খুবই ভালো জন্মে। এ অঞ্চলে জলপাইয়ের তেলকে ডাকা হয় লিকুইড গোল্ড বা তরল সোনা নামে। গ্রিক সভ্যতায় জলপাইয়ের পাতাকে পবিত্র এবং শান্তির প্রতীক হিসেবে গণ্য করা হতো। গ্রিক সভ্যতার শুরু থেকেই জলপাইয়ের তেল দিয়ে রন্ধন ও চিকিৎসার কাজ করা হতো। জলপাইয়ের তেলকে বলা হতো মানুষের শরীরের শান্তির দূত।
জলপাইয়ের পুষ্টিগুণ মানুষের জন্য খুবই উপকারী। শারীরিক নানা সমস্যা প্রতিরোধে এ ফল সহায়তা করে। যেমন জলপাই চোখ ওঠা, চোখের পাতায় ইনফেকশন সারাতে সাহায্য করে। ত্বকের ক্ষত দ্রুত সারাতে জলপাই সহায়তা করে। এর বিভিন্ন গুণাবলী রক্তের কার্যক্ষমতা বাড়ায়, রক্তকে তরল রাখে ও হৃদরোগ প্রতিরোধে সহায়তা করে। এর খাদ্য আঁশ পরিপাক ক্রিয়াকে ত্বরান্বিত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। জলপাইয়ের অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে ও ত্বকের উজ্জ্বল্য বৃদ্ধি করে। শুধু ফলের নয়, জলপাই পাতারও রয়েছে নানা ভেষজ গুণ। যেমন জলপাই পাতা ছেঁচে কাঁটা স্থানে লাগালে ক্ষত দ্রুত শুকিয়ে যায়। বাতের ব্যথায় জলপাই পাতা গুঁড়া ও জলপাই ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। জলপাই পাতার রস উকুন তাড়াতে কাজে দেয়। ত্বকের ব্যাকটেরিয়া ও ছত্রাকজনিত সমস্যায় জলপাই পাতা গুঁড়া ব্যবহার করা হয়। ভাইরাসজনিত জ্বর, ক্রমাগত মোটা হওয়া, জন্ডিস, কাশি ইত্যাদির পথ্য হিসেবে জলপাই পাতা গুঁড়া ব্যবহার করা হয়। গাছ ছাড়া প্রাণের অস্তিত্ব কল্পনাই করা যায় না। তাই আসুন বেশি বেশি করে গাছ লাগাই, জীবন বাঁচাই, নিজে বাঁচি, অন্যকে বাঁচাই। কথাই বলে স্বাস্থ্যই সকল সুখের মূল। আর এই স্বাস্থ্য ভালো রাখার উপায় জানবো একজন স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছ থেকে। শিশুদের চোখের সমস্যা বলতে আমরা দুরকম বুঝি। একটা শিশু মায়ের পেটের থেকে যে সমস্যা নিয়ে জন্মায় সেটাকে জন্মগত বা কনজেনিটাল ডিজিজ অফ দি আই বলি। চোখের কনজেনিটাল ডিজিজগুলোর মধ্যে আমরা সানি, জন্মগত সানি পেতে পারি। জন্মগতভাবে শিশু চোখের পাওয়ার কম থাকতে পারে, সেক্ষেত্রে যেটা একটু আগে আমি বলছি টেরা চোখ ডেভেলপ করতে পারে, সেটাও শিশুদের রোগ। আর একটা রোগ যেটা আমাদের দেশে, যেখানে শিশুরা মেল নিউট্রিশনে ভোগে, পুষ্টি ঠিকমতো পায় না, সেখানে ভিটামিন এর অভাবে রাতকানা রোগটি গ্রাম অঞ্চলে খুবই কমন। রাতকানা হয়েও মানুষের বাচ্চাদের চোখ অন্ধ হয়। সেই ক্ষেত্রে আমরা বাচ্চাদের আরও রোগ আছে, রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি, আরও কঠিন কঠিন রোগ, সেগুলোতে আমি যাই না। তবে যে সমস্ত যে অসুখ আমরা বাচ্চাদের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে পারি, যেমন বাচ্চাদের পুষ্টির দিকে নজর দেব। ভিটামিন এ পর্যাপ্ত পরিমাণে খেলে চোখের দৃষ্টি আসবে, রাতকানা হবে না, চক্ষু সুস্থ থাকবে। জেনে নিলাম বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া যে কোনো ঔষধ সেবনই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে, তাই এটি কখনোই করবেন না। দর্শক, অনুষ্ঠানের নির্ধারিত সময় শেষ, তাই আমাদের বিদায় নিতে হবে। তবে যাবার আগে বলছি, আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের এই ঠিকানায়। প্রযোজক আমার সকাল, মাই টিভি ভবন, 155/150/3 পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা। মেইলের মাধ্যমেও জানাতে পারেন আপনাদের মতামত। মেইল করতে টাইপ করুন mytvamarshakal@gmail.com। তো দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল একই সময়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, প্রতিদিন একটি হলেও ভালো কাজ করুন।